হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিয়াকশন। আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা একটু অন্যরকমের। যাই হোক, আমার সঙ্গে রয়েছে রিয়া আবার রাজীব। আর আজকে আমরা মানে বাংলা যেসব গানগুলো পুনরায় রিমিক করা হয়েছে, নতুন করে গাওয়া হয়েছে, তো সেই গানগুলো আমরা মানে দেখতে চলেছি যে কোন গানগুলো আবার রিমিক করা হয়েছে। আমরাও জানি না, আমরাও জানি না, আর তোমরাও দেখে নাও, তোমরাও সঙ্গে দেখে নাও। একসঙ্গে। হ্যাঁ, চলো তাই দেখি একসাথে কোন গানগুলো নতুন করে রিমিক হয়েছে। চলো একদমই। তো ভিডিওটা আগে দেখে নিই। দেখি। এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটি কিন্তু গসিপ বাংলার অন্য সব ভিডিও থেকে সম্পূর্ণ আলাদা, কারণ আজকের এই ভিডিওটিতে আমরা বাংলাদেশি এমন 10টি গান দেখবো যেগুলো কিনা আবারও বাংলাদেশি সিনেমাতে কপি বা রিমেক করা হয়েছে। নরমালি আমরা কি দেখি যে ভারতীয় অনেক গান বাংলাদেশি সিনেমাতে কপি বা রিমেক করা হয়ে থাকে, কিন্তু আজকের এই ভিডিওটিতে আমরা এমন 10টি গান দেখবো যে গানগুলো কিনা বাংলাদেশের সিনেমার গান আবারও নতুন করে বাংলাদেশি সিনেমাতে রিমেক বা কপি করা হয়েছে। আরে আজকে না হয় ভালোবাসো আর কোনোদিন নয়, ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না। এমন অনেক গান রয়েছে যেগুলো আপনি অলরেডি জানতেন যে গানগুলো রিমেক করা গান, এবং এমন অনেক গান শুনতে চলেছেন যেগুলো আপনি ধারণাও করতে পারেননি যে এই গানগুলোরও অরিজিনাল ভার্সন থাকতে পারে। তো জানা অজানা মিলিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। আশা করছি ভালো লাগবে। তো চলুন শুরু করছি। 1 নম্বরে থাকছে রুনা লায়লা এবং এন্ড্রু কিশোরের কণ্ঠে গাওয়া অবুঝ হৃদয় সিনেমা থেকে তুমি আমার জীবন গানটি। তুমি আমার জীবন, পুরনো এই সিনেমাটিকে অনুপ্রাণিত হয়ে শাকিব বুবলির বিয়ে সিনেমাটিতে এই গানটিকে রিমেক করা হয় তুমি আমার জীবন নামে। তুমি আমার জীবন, তোমার জীবন। 2 নম্বরে থাকছে খুরশিদ আলমের কণ্ঠে গাওয়া মিন্টু আমার নাম সিনেমার অসম্ভব সুন্দর একটি গান আজকে না হয় ভালোবাসো গানটি। আজকে না হয় ভালোবাসো আর কোনোদিন নয়, ওই প্রেমের দরজা খোলো না। পরবর্তীতে এন্ড্রু কিশোরের কণ্ঠে কোটি টাকার প্রেম সিনেমাতে গানটিকে আবার রিমেক করা হয় আজকে না হয় ভালোবাসো নামে। আজকে না হয় ভালোবাসো আর কোনোদিন নয়, ওই প্রেমের দরজা খোলো না। দুটোই ভালো, রিমিকটাও ভালো আর অরিজিনালটাও এই ভালো। গানের যে আসল শিল্পী অর্থাৎ খুরশিদ আলম এই গানটি অসম্ভব সুন্দর গেয়েছেন, এবং এই বয়সে এসেও তিনি এই গানটি দুর্দান্ত গান। আজকে না হয় ভালোবাসো আর কোনোদিন নয়, ওই প্রেমের দরজা খোলো না। এরপর 3 নম্বরে থাকছে গ্রাম বাংলার মানুষের মুখে মুখে থাকা একটি লোকসঙ্গীত লীলাবালি লীলাবালি গানটি, যেটি প্রথমবারের মতো চন্দনদ্বীপের রাজকন্যা সিনেমাতে ব্যবহার হয়েছিল। পরবর্তীতে এই গানটিকে রিমেক করা হয় 1997 সালে শাবনূরের মন মানানা সিনেমাটিতে। এইটা শুনেছো মনে হয়? অরিজিনালটা বেশি ভালো। অরিজিনালটা বেশি এবং ভালো এর লেগেছে। 3 বছর পরে অর্থাৎ 2000 সালে হুমায়ুন আহমেদের দুই দুয়ারি সিনেমাটিতে এই লীলাবালি গানটিকে আবারও রিমেক করা হয়। বাবা, 3 বার। 4 নম্বরে থাকছে এন্ড্রু কিশোর এবং কনক চাপার কণ্ঠে গাওয়া বিপজ্জনক সিনেমার দিন দুনিয়ার মালিক খোদা গানটি। দিন দুনিয়ার মালিক খোদা এত কষ্ট সয় না তোমার দিল। এই গানটি থেকে এসআই টুটুলের কণ্ঠে মনের জ্বালা সিনেমায় তোমার দিল কি দয়া হয় না গানটি। অরিজিনাল উজান ভাটি সিনেমার এক নদীরই উজান ভাটি গানটি, কিন্তু এই গানের নায়ক নায়িকা সম্পর্কে কোনো তথ্যই পাইনি। বাহ, এত পুরনো বই, সম্পর্কে তথ্য পাই। দেখছো না ভিডিও কোনটা গানটা? পরবর্তীতে শুধুমাত্র এই গানই নয় বরং পুরো সিনেমাটিকে আবার রিমেক করা হয় শাবনূর এবং অমিত হাসানের রঙিন উজান ভাটি সিনেমায়। বাবা, পুরো ভিডিও রিমিক হলো। 6 নম্বরে থাকছে দিলরুবা এবং আগুনের কণ্ঠে গাওয়া পাগল মন সিনেমার পাগল মন মন রে গানটি। এটা তো মনে হয় আমরা ইয়েও করেছিলাম। এবং এই
গানটিকে 2019-এর সাকিব বুবলির এই গানটির পাসওয়ার্ড remix? সিনেমায় আচ্ছা, পাগল মন শিরোনামে এইটা। রিমেক করা হয়। হ্যাঁ এটা সাকিব খানের গান। বললাম তো। খুবই ভালো। মূলত শাকিব খানের গানটি পুরোপুরি না মিলে গেলেও কিন্তু দিলরুবার গান থেকে যে অনুপ্রাণিত হয়ে পাগল মন গানটি বানানো হয়েছিল তাতে কিন্তু কোনো দ্বিধা নেই। 7 নম্বরে থাকছে রিয়াজ শাবনূরের ভালোবাসি তোমাকে সিনেমা থেকে অনেক সাধনার পর গানটি থেকে পরবর্তীতে নিয়তি সিনেমাতে ইমরান এবং ন্যান্সির কণ্ঠে অনেক সাধনার পরে গানটি আবারও রিমেক করা হয়। অনেক সাধনা এই গানটা আমরা রিয়েক্ট করেছি, পেলাম কিন্তু তোমার অরিজিনালটা ভালো। এবং 8 নম্বরে থাকছে রুনা লায়লার কণ্ঠে গাওয়া নয়নমণি সিনেমার নানি গো নানি শিরোনামের গানটি। নানি গো নানি বলিতে আমি আমারে নিলইয়া যাইবা ভাইসাবের বাড়ি। এবং এই সিনেমা এবং গান থেকে অনুপ্রাণিত হয়েই রঙিন নয়নমণি সিনেমাতে আবারও নানি গো নানি গানটি রাখা হয় এবং অরিজিনাল গানের মতোই রিমেক গানটিও আবার রুনা লায়লাই গেয়েছিলেন। নানি গো নানি বলিতে আমি আমারে নিলইয়া যাইবা ভাইসাবের বাড়ি। 9 নম্বরে একজন থাকছে দুবার রাজ্জাক গেয়েছে গানটা। কবরের চোখ যে মনের কথা বলে গানটি। চোখ যে মনে কথা বলে, চোখে চোখ রাখা শুধু আগের দিনের গানগুলো খুব সুন্দর, মানে এবং এই অন্যরকম গান লাগে না থেকে শুনতে? অনুপ্রাণিত হয়ে মৌসুমী এবং আমিন খানের আজ গায়ে হলুদ সিনেমায় এই গানটিকে আবারও রিমেক করা হয়। বললাম বলো তো। কথা বলে, কিন্তু আগেরটা বেশি ভালো। চোখ রাখা শুধু নয়। এরপর 10 নম্বরে সর্বশেষ থাকছে 1997 সালে মুক্তিপ্রাপ্ত আমার অন্তরে তুমি সিনেমার শাবনূরের প্রতিদিন তোমাকে আমি। দুই 2009 সালে নাগ নাগিনীর স্বপ্ন নামক একটি সিনেমায় এই গানটিকে আবার রিমেক করা হয়। প্রতিদিন তোমাকে আমি চাই, এটা বহুত পুরনো মনে হচ্ছে আরো। এটা পুরনো মনে হচ্ছে। কিন্তু বুঝলাম না 2009 সালের ক্যামেরা কোয়ালিটি এইরকম হয় কিভাবে। হ্যাঁ, আমাদের কাছে বলে দিল। 97 এর ক্যামেরা অনেক বেশি ভালো ছিল। অনেক বেশি ভালো ছিল। সত্যি এটা বেশি পুরনো। ভয়েসও ভালো ছিল, হুম, মনে হয় মিউজিকও ভালো ছিল। পুরোটাই বেশি ভালো ছিল এই একটা জিনিস গানটা। বুঝলাম, একটা সময় আমাদের দেশে কিন্তু পুরনো গানগুলো আবারও নতুন করে রিমেক করা হতো, যেটা এখন আর হয় না। তো আমাদের বাংলা সিনেমায়ও এরকম অনেক ভালো ভালো গান আছে যেগুলো চাইলেই আবার রিমেক করা যায়। আপনাদের মধ্যে অনেকেই হয়তো এরকম অনেক রিমেক গানের সন্ধান জানেন। যদি কেউ জেনে থাকেন তাহলে কিন্তু সেগুলোর কথা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। এরকম একদম, 10-12টা গানের comment করুন। সাজেশন পেলে comment করুন। অবশ্যই আমরা এই ভিডিওর পার্ট 2 বানাবো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গসিপ বাংলায় সাবস্ক্রাইব করে গসিপ বাংলার সাথেই থাকবেন। ধন্যবাদ। তোমরা কমেন্ট করো এরকম যদি কোনো হ্যাঁ। রিমিক্স গান থেকে থাকে, মানে রিমেক করেছে পরে, তো অন্য কারোর ভিডিওর অপেক্ষায় করব না, আমরা নিজেরাই ভিডিও বানিয়ে হ্যাঁ, দেবো। তাহলে আমরা নিজেরাই সত্যি ভিডিওটা বানিয়ে দেবো। একদম যে যে রিমিক গানগুলো আছে সেগুলো নিয়ে আমরাই ভিডিও বানিয়ে একদম, দেবো, মানে আমরাই বসে ভিডিও বানিয়ে তোমাদেরকে তোমাদের শুনিয়ে সাথে দেবো। শুনিয়ে দেবো। কারণ তো সত্যি সবাই মিলে কমেন্ট করো, সবার কমেন্ট গুলো তুলে একটা ভিডিও বানিয়ে বানিয়ে post করবো। আমরা পোস্ট করব। এটা তোমাদের উপরে দায়িত্ব যে তোমরা আমাদের কিভাবে গান সাজেস্ট করো, পুরোনো গান, ওল্ড গান আর নিউ গান। একদম পাশাপাশি নতুন রিমেক, মানে রিমেক যেটা হয়েছে remake যেটা সেটা হয়েছে সেটা আর plus ওল্ড যেটা original। অরিজিনালটা। বাট সত্যি মানে আমরা জানতামই না অনেকগুলো গান যেগুলো মানে সাকিব খানের যে তিন হ্যাঁ, চারটে সাকিব গান ভাইয়ের পেলাম, রয়েছে যে গানগুলো অনেক কটা, তার সেগুলো মধ্যে একটা গান রিয়াক্টও করেছি আমরা। একটা না দুটো দুটো গানই রিয়েক্ট করে, হ্যাঁ দুটো গানই রিয়েক্ট করেছি, ওই দুটো গানটা হ্যাঁ। পাগল মন আর হচ্ছে আর ওই কি গান ছিল ভুলে গেলাম, ফার্স্ট গানটা। ফার্স্ট গানটা। যাই হোক, মানে সত্যি আমরা জানতাম না, আমরা ভেবেছিলাম অরিজিনাল গান, কিন্তু আমরা ভেবেছিলাম কিছু সত্যি। কিছু কিছু গান দেখবে অরিজিনালের থেকে ওল্ড গুলো বেশি ভালো ছিল। অরিজিনালিটা ভালো ছিল, রিমেকটা সরি হ্যাঁ, রিমেকের থেকে অরিজিনালটা ভালো ছিল। থেকে অরিজিনালটা বেশি ভুলে ভালো গেছি, ছিল। হ্যাঁ ঠিক আছে, ওকে, কোনো ব্যাপার না। বাড়ি বাড়ি দেশ মে ছোটি ছোটি বাত হ্যাঁ, होती এমনি रहती है। তোমরা বুঝেই গেছো আমি কি একদম, বলতে চাইছি। বুঝে গেছে। তো যাই হোক, বেশি কথা না বলে ভিডিওটা শেষ করে দেবো এখানে, কারণ হ্যাঁ। অনেক বড় ভিডিও, বোর আর যাতে না হও তোমরা। হুম, আশা করি আমাদের ভিডিও দেখে তোমরা বোর হও না, কারণ Obviously. তোমরা পছন্দ করো অনেকেই, কমেন্টও করো, লাইক করো। তো এই ভিডিওটাকেও লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেলটিকে নতুন নতুন ভিডিও দেখার জন্য। হুম। তো আজকের জন্য টাটা। টাটা।